চলছে দেশি এবং প্রবাসী বিহাজ ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি আরিফ ব্যাপারী চলে এসেছি এজে মিডিয়ার খেলায়। অবশ্যই এই টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করিনি, তারপরেও আসছি। ভাই ফোন দিয়েছে, জনি ভাই ফোন দিয়েছে, এই মিডিয়ার কর্ণধর, তাই একটা দুটো গেম খেলা দেখেই যায়। এর আগে আপনারা একটি দুটো গেম দেখেছেন। একটি গেম জিতেছেন রাজিবর, একটি গেম জিতেছেন হেমাদ মোল্লা। 3 নম্বর যে গেমটা হবে, এই গেমটা টসের মাধ্যমে হিট করতে হবে। টসের মাধ্যমে না হলে পরে দেখা যাচ্ছে একজনের মনে কষ্ট থাকে, আর একজনের হিট পায় না। এই জন্য টস করে আপনারা বিজয় লাভ করেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মজনু ভাই, আমাদের সিনিয়র ভাই। উনি এত কষ্ট করে যে আমাদের মাঝে সময় দেয়। এর আগেও দেখেছি আমরা যে মজনু ভাইকে আমাদের ভিতরে সময় দিতে, তাই মজনু ভাইকে ধন্যবাদ দিচ্ছি। আর মজনু ভাইকে স্টেকটা দিচ্ছি আমি, যে দুইজন প্লেয়ার যাকে ইচ্ছে আপনি স্টেকটা দেন টস করার জন্য। হেমাদ ভাইকে পছন্দ করেছেন মজনু ভাই। না তাকে না, তাকে আগে থাকতে হবে। গুরু উইনার হয়ে গেলেন। থাক, ও গুরুর মনে খুবই আছে, কথা কম বলো। আমার কাছে যাবে না ভাই, আমি আস্তে আস্তে জিততে হবে গুরু। যেটা বলেছিলাম এর আগেই, আমি কিন্তু আমার গুরুকে ভিটামিন খাওয়ানোর জন্য কিন্তু অনেকবারই বলেছি। আসলে ভাই, তোমার বাড়ির পাশে থাকে তো তোমরা একটু ভিটামিন খাও না কেন? হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্স কম জোরে মেরেছে নাকি তা পোষায় না করতে। আজিবার ভাই সোহাগের আব্বুর টাকাটা দিয়ে দাও। আরিফ ভাই রেট লাগে, সোহাগের লাগে, রেট লাগে আমার। ওর হলো রেট 199% রেট লাগাতে। উস্তাদ শিখাই দিয়েছে কি পারো। ওকে, আমি উস্তাদ আমার আছে। খুবই সুন্দর করে খেলে চলেছেন এই হেমায়েত মোল্লা, বাংলাদেশের বিখ্যাত প্লেয়ার, টপ প্লেয়ার হেমায়েত মোল্লা। একটি গেমের সমতায় আপনারা দেখেছেন এবং এখন দেখছেন ডিসাইড গেম। হিট প্রান্তে ছিলেন গুরু আজিবর। গুরু আজিবর হিট কানেক্ট করতে পারেন নাই এবং খেলছেন সেই বিখ্যাত প্লেয়ার হেমায়েত মোল্লা। খুবই সুন্দর শট, অসাধারণ শট মেরেছেন সেই হেমায়েত মোল্লা। আপনারা তার মারের ধরন দেখলেই বুঝবেন কি কারণে সে বিখ্যাত, কি কারণে তিনি বাংলাদেশের 1 নম্বর প্লেয়ার। খুবই সুন্দর, খুবই ছন্দে, খুবই নন্দে খেলে চলেছেন এই হেমায়েত মোল্লা। দেখা যাক শট মারার চেষ্টা করেছিলেন কিন্তু আস্তে হয়ে গেল, গুটিটি পকেট পর্যন্ত পৌঁছাতে পারলেন না। স্ট্রাইক ঘুরে গুরু আজিবরের হাতে স্ট্রাইক। আমাদের রেড কাভার গুরু আজিবর। আমাদের অনেক মিডিয়ায় বলে থাকেন গুরু যদি মরার সময়ও আসেন তারপরে গুরু রিস্ক নেবেনি, তার নামই গুরু আজিবর। তিনি রেড কাভার দিচ্ছেন, তারপরেও একটি গুটি তুলে আর একটি গুটি রেড কাভার দিচ্ছেন, এজন্যই তার নাম গুরু আজিবর। আবারও চলে এসেছেন ধারাভাষ্যকার আরিফ ভাই। আমি বললাম গেম দিতে পারেন, দিতেছি। কিন্তু না, অসাধারণ টোকা
দেখলাম আমরা এই হেমাদুল্লাহর কাছে। ঠিক তো কঠিন একটা শর্ট খেয়াল করলাম এই হেমাদুল্লাহর কাছে। বড় প্লেয়ার যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু দর্শক শ্রোতা মেনে নেয় না। তার কারণ ওটি মিস করলো আবার হচ্ছে চাবির গুটি আবার কিন্তু বানিয়ে দিয়েছিলেন এই গরু আজিবরকে। আবার গরু আজিবরও হাত ছাড়া করলেন, ভালো সুযোগ ছিল তার জন্য। এতক্ষণ এখানে হুশ হয়েছে এই গরু আহমেদ মোল্লার যে ওইটা থাকলে তো কাঠেরটাও তুলে নেবে। এখন আমরা দেখবো গরু আজিবার কি করে হলুদটা পেছনে যেটা ভেবেছিলাম সেটাই করলেন, কিন্তু মেরে পিছিয়ে আবার নিয়ে যাবে সাদা। লাগেনি ভাই? ঠিক আছে ঠিক আছে, মারলি ফাল দেবে। মানে ছাব্বিশ তারিখ না, আপনার সাদা মনে হয় মোল্লার। গাবতলীতে টুর্নামেন্টের ডেট কত ভাই? ওই খেলাটা কোনটা? রবিবার না? কিন্তু না কভার হয়েছে ভাই, সোমবারে খাবার দিয়ে দিয়েছি কিসে এটা না তো দিয়ে দিই। লাভ দেয় যত লাভের মধ্যে আস্তে আস্তে মানে সব
এই জন্যই মোল্লা গুড শট মেরেছিলেন। খেলাগুলো নষ্ট করে গেছে। হইলো ভাই। সোহাগের নামে ভাই একটু এদিক ওদিক বল। সোহাগের নামে কমপ্লেন দিচ্ছেন আমাদের হেমন্ত ভাই। আসলে কমপ্লেন দেওয়ার কিছু নাই। এখানে ছোট ভাই ভালো ভাই। আমরা সবই ভাই ভাই। একজনের খেলা এমন তেমন হলে আমরা দুই একটা কথা হাসি ঠাট্টা করি। এলে দর্শক শ্রোতা মনে কিছু নেবেন না। আমি তো ডায়লগ বলছি, আমি কি এটা তোমার ডায়লগ বাইরে জানো। রশিদ ভাইকে খাই ফেলেছে মায়েরা জানে। রশিদ বুড়া বাদ হয়ে যাচ্ছে আজকে। হ্যাঁ এবি খেলে যে এবি খেলে তোমার সাথে হারিয়ে গেল। গেম দেখতে খাই মিলে গেছে না। অনেকক্ষণ পরে একটা মার খেয়াল করলাম এই গরু অজেবারে, কিন্তু মাঠে ব্যাটে বলে সংযোগ হয়নি। গুঠি দিয়ে গুঠি হাত ধরিয়ে নিলেন, অনেক বুদ্ধি করে খেললেন এই গুরু আজিবর। শেষমেশ কি হেমন্ত মোল্লাও এটা মারবেন নাকি বুঝতে পারছি না। কি বলতে ভাই কোন আপনার কাছে মারার কিন্তু সুযোগ পাইনি। কাজল দুই সাইডে নিয়েছিলাম, দুই সাইডে স্ট্রাইক দুই আঙ্গুল। আচ্ছা শুট বিক্রি করার মতো জায়গায় ওই জায়গায় আছে। 15 টাকা 150 টাকা। ওরে শট, দুটো পয়েন্ট পেয়ে গেলেন এই গুরু আজিব। শূন্য দারুণ হিট করেছিলেন, কিন্তু পকেটে কিন্তু হজম করেনি। পয়েন্ট কিন্তু 8 গুরু আজিবার। খরচ হবে না। হেমন্ত মোল্লা 0। হেমন্ত মোল্লা কিন্তু অনেক ভালো খেলা উপহার দিতে হবে দর্শক শ্রোতার উদ্দেশ্যে। তার কারণ ধন্যবাদ। না মানে আপনি বকান নেবেন। রেড কাভার করে ফেললেন এই গুরু আজিবার।
অসাধারণ মেরেছিলেন, কিন্তু কিঞ্চিত পরিমাণ খাওয়া থাকলেও সেখানে লাগলে গুটি যাবে না। অসাধারণ বসানো। সুন্দর মেরে চলেছেন এই হেমাদ মোল্লা। আবারও গুটি কিন্তু একটা নামানোর চেষ্টা, নামিয়ে দিয়েছেন। ফোর মারার চেষ্টা ছিল। খুব সুন্দর করে কিন্তু ব্যাস মেরেছিলেন, যদিও গুটি পকেট হয়নি। আহমেদ মোল্লা কিন্তু বুদ্ধি করে পকেটটা আটকানো ছুটিয়ে নিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এসজে মিডিয়াটা সম্পূর্ণভাবেই নতুন, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই চ্যানেলটি ইউটিউবে পাওয়া মাত্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। তার কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কিন্তু লস নেই, কিন্তু আপনার ওই সাবস্ক্রাইবটাই আমাদের এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে। দুটো পয়েন্ট পেয়ে গেলেন এই হেমাদ মোল্লা। এখনো পর্যন্ত কি কেউ 14 নিতে পেরেছে আজকে এই টুর্নামেন্টে? কে নিছে? রশিদ। সে তো হেরেই গেছে। আজিবের ভাইয়া 14 নিছে। সবাই 14 নিয়েছে, সোহাগ 14 নেয়নি। না 14 কোনো রইলো মানে কভার মার পাই। কবল মার ভাই বাবা ক্লিয়ার দেন, হাত পাইছি। এই যে হাত পাইলো, এই 14 লের কোন দাম থাকবে? এবার 14 লেলো হিট করে ফিনিশ দিলে সেটার দাম আছে। এটা শুরু সাইড তো এই পাশে নিচু জায়গা না কাটো ভালো। ভালো মারার চেষ্টা ছিল, কিন্তু ভালো মারতে পারেননি।
তার গুটি পকেট না যাওয়া পর্যন্ত ওটা ভালো মাছ থাকে না। হ্যাঁ, দু একবার একটা যাবে না। সুইজারল্যান্ড পড়ে যাবে, আটকাবে না। ভাই একটু ভয়ের না, এইসব কথা বলে না। না ভাই, তারপর সুইজারল্যান্ড আটকাবে না, অরিজিনাল আটকাবে না। ওই যে বডিকে লাগার পরে যে প্রেসারটা খাই বলে, ওইটা শুধু দেখায়। যাই হোক, ঠিক আছে, একটা সুযোগ ব্যবস্থা করতে হবে। লাভ মিডিয়াম দিতে হয়। এই যে একটা মিডিয়াম সুযোগ দিতে হয়। মিডিয়াম। এটাও একটা সুযোগ। কোন দিক থেকে একটা সুযোগ? কি কাজ করলেন এটা আমরা তো বুঝতে পারলাম না। কারের সাথে মিল আপ করে দিয়েছেন, একটু ফাঁকা রাখেন। অন্য অন্য প্লেয়ারের বয়স বাড়ে, আমাদের গুরু আজিবরের বয়স কিন্তু কমে, আপনারা দেখতেই পাচ্ছেন। পয়েন্ট গুরু আজিবর আছে 8, হেমাদ মোল্লা 2। আমি সহজ করতে গেলাম খেলাগুলোর জন্য দুটো পয়েন্ট পেয়ে গেলেন হেমাদ। খরখরা হয়ে আছে। ভালো মারার চেষ্টা ছিল। রেড কাভার দিয়ে দিয়েছেন কিন্তু হেমাদ মোল্লা। খুব ভেবে চিন্তে খেলছেন এই হেমাদ মোল্লা। গুটি কিন্তু সহায়ক হলো না। কত দূরে মারিছে, অথচ আটকে গেছে। ওইটা আটকানো হিসাবে না। ফিনিশিং করে নিয়ে জানে যে হচ্ছে ফিনিশিং করে নিয়ে একটু বলা হয় না। দলে দিতে হবে। ভালো লাগে।
সুন্দর এটা ফাঁকা ছিল। অসাধারণ কিন্তু একটা মায়ের দেখলাম আমরা এই হেমাদ মোল্লার কাছে সামানোর জন্যই গোটি কিন্তু পকেটে যায়নি। আরে শট গুরু তো গুরুই সাবাস সেরা ভাই অনেকক্ষণ পরে গুরুর ক্যালমা কিন্তু আমরা দেখলাম একটা। জানে গো তবে যে মারটা মেরেছিলেন এই গুটিটা উঠে আসার দরকার ছিল, কি বলো সোহাগ? হেভি মারেছে অসাধারণ এটা পুরো মায়েরাই বাংলাদেশে আবারও কিন্তু পকেটে যাওয়ার লাগে প্রস্তুতি নিয়েছিল, কিন্তু স্ট্রাইক কিন্তু বাধা দিয়ে দিয়েছে। এমনি যাইতো বলে দেবেন যাই। বলে মারেছে বলে তুমি 6টা পয়েন্ট কিন্তু পেয়ে গেলেন এই হেমাদ মোল্লা। সুন্দর হিট 8 একটু বলছি আরে শট মাইরো জানে জনগণের মাঝখান দিয়ে খেলা দিছে গো ক্যারাম বলে ডন রেড কালার তোর আজবার এগুলো আগে উঠি আবার ছোলা অসাধারণ খেলে চলেছেন এই হেমাদ মোল্লা। আরে মার মাইরো জানে হ্যাঁ ওটা এটা ট্রিক্স না, ওটা যাইব চেক করে ফেলেছে নিজের হাতেই এবার ভিতরে ঢুকলো নানা রকম মাইর যায় পুরো আজিবরকে কিন্তু অগ্নি পরীক্ষা দেওয়ার মতো খেলতে হবে এবার। তার কারণ হেমাদ মোল্লার পয়েন্ট কিন্তু 15, পুরো আজিবরের পয়েন্ট 8। এই পয়েন্টটা কিন্তু এই হেমাদ মোল্লাকে ছিনিয়ে নিতে পারলেই কিন্তু তার খেলার ফর্মে ফিরতে পারবেন। আসলেই মার, আসলে মার। আমরা মনে মনে কল্পনা করছি সেই কথা কেমনে যেন পুরো শুনে ফেলছেন। লাস্টে লাগেছে হ্যাঁ আরে স্যার এটা বাইরে পয়েন্ট কিন্তু এখন খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, কে পাবে বলা যাচ্ছে না। হেমাদ মোল্লাও কিন্তু কম যায় না, অনেক ভালো মেরেছিলেন, কিন্তু ওই যে বসে থাকার অভ্যাস গুটির, সেটাই হলো। কাল দেখবো বলতে
শেষমেশ কিন্তু 7টা পয়েন্ট রেখে দিয়েছেন এই গুরু আজিবর, যাতে 22 পয়েন্টে পৌঁছাতে পারেন এই হেমাদ মোল্লা। শেষমেশ 7 পয়েন্ট নিয়ে 22 পয়েন্টে চলে গেলেন। ক্লিয়ার দেখতে চাই গুরু। হ্যাঁ, এতগুলো পাইছি একজন লোক গুরু মার দেখার গুরু একটা ক্লিয়ার না দিলে হলো? মারার আগে করতেই হয়। ও আমাদের দর্শক একজন সরাসরি বলে ফেলেছেন যে গুরুকে একটা ক্লিয়ার দেখতে চাই, আর ওই মুহূর্তেই কিন্তু গুরু আজিবর ফেল করে ফেলেছেন, মানে হিটই লাগাতে পারেনি। থাক ভাই, ভাই কইছে। ওই তো ভালো কথা। তুই একটু না আমার দরকার। না, কইতে পারে ওটা মগা ভোটে, মগা ভোটে, এইসব ভোটে ওটা বিপুল ভাই কি লাগে? বুঝে যায়। অসহায় কথা আমার দেখা আপনি সেরা প্লেয়ার আমার দেখায় লাভ আছে। হ্যাঁ, এই যে 3 মাস তাই না ভাই? আমার দেখায় লাভ নেই। এই ভালো পারে এই টপ গিয়ারে আছে। মেরেছিলেন কিন্তু নো নো নো। আপনার জন এবার কথা বাদ দাও, জন এবার হইলে পারে কিছু চোখে দেখে না, না হলে পরে অন্ধকার দেখে খেলে। মানে যখন হয় তখন গুটিকে দেখে ফুটবল, বুঝছো জনি ভাই? যখন হয় খেলা তখন গুটিকে মনে করে যে ফুটবল। ওই যে চলছে ফুটবল চলছে হ্যাঁ, সেই ষাটে যাবে গুরু খুব ভালো খেলছে গুরু ভালো খেলাটাই আমরা দেখতে চাই। জানে কি করা জানো ভাই? সুন্দর শট। গুরুকে খেলায় ফিরতে হলে কিন্তু এই পয়েন্টটা ধরে নিতে হবে। তার কারণ হচ্ছে গুরু সংগ্রহ আছে 8 পয়েন্ট, বোর্ডেও কিন্তু এখন আছে 9 পয়েন্ট। নিতে পারলেই কিন্তু টার্গেটে উঠে যাবেন, কিন্তু নো, হচ্ছে না। ওরে মার, এক মারে 3 গুটিয়ে কিন্তু ছুটে নিলেন এই হেমাদ মোল্লা। অসাধারণ টাচে কিন্তু খেলে দিলেন। একটি গুটি খেলতে পারলে 4টে পয়েন্ট কিন্তু পেয়ে যাবে। আমরা আমরা বুঝলে দেবো না 4টা পয়েন্ট পেয়ে গেলেন এই হেমাদ মোল্লা। ভাইরাও জানে যে না, ভালো ভালো হয়েছিল এটা, কিন্তু না উঠে যায় নাই। পুরো আজিবর কিন্তু সুযোগ পেলেন। পয়লা তুই বলছিস না একটু সেভ করবে, আর পয়েন্ট বেশি তাহলে তো সেভ করবে। তো পাই গেছে ওই এবারে বানাবে বিপুলগুলো বলতো সবগুলো কথা বললো হবে না। আর হইলো না। লাগে তো বুঝি গেছে। হ্যাঁ সবই তো ভাই। 2 3 4 এই জানে রে। আমাকে যেন 2টা বেশি দিয়ে নাম নেব না। রেড কাভার দিয়ে ফেলেছেন এই হেমাদ মোল্লা।
কর হয়নি তুমি লেখছো কেন আগে লাল বললে একাধিক এমনি রেড কভার হয়ে গেছে লাটটা সাদা আছে রেড কাভার কে মানবে রেড কভার হয়নি আজব সবাইকে দিয়ে দাও গুরুকে খেলায় ফিরতে হলে কিন্তু অসাধারণ খেলা উপহার দিতে হবে দর্শক শ্রোতা কিন্তু গুরুর উপরে আশা করে বসে আছে আরে এখানে খেলা দেখলে পিঠাও খাওয়া যায় এটা তো আমরা জানতাম না আর গরম যে গরম হলে কাগজ লেন মেলা গরম কাগজ লেন গরম মেলা এই গরম কিছুটা পিঠা একটা ব্যাপারই না এই গরম গায়ে লাগাতে তোমরা তো শীতের ভিতরে গরম জিনিস পিঠা একটা কাগজ না আমি কাগজটাই নিয়েছি আমার জন্যও আছে বিরাট সবার হ্যাঁ ওদের দুজনের দুই প্লেয়ারের এটা আমার এর আছেই তিনটা একটা আমার সোহাগের একটা বেশি থাকের যাচ্ছে হ্যাঁ না না বাইতে রয়েছে ও এখনো ইয়ে আছে প্রজেক্ট আছে এখানে একটা এক্সট্রা আছে এটা সোহাগের জন্য সবাই জানে মোবাইলে নিচ্ছে অসাধারণ খেললেন এই আহমদুল্লাহ কি পারবে হিটটা ফিনিশ দিয়ে গেমটা শেষ করার জন্য শেষ ম্যাচ কিন্তু হেমাদমুল্লার পক্ষে কিন্তু আছে এই বোর্ড আমরা যেটা দেখছি আর দুটো গুটি আর একটি গুটি খেলতে পারলেই কিন্তু উইনার হয়ে যাবেন এই গেমে হেমাদমুল্লাহ না অবশেষ পারলেন না কিন্তু গুরু আজিবার কি করবে সেটা আমরা দেখার অপেক্ষায় আছি গেম চেক করে ফেললেন এই কেন 26 ও সরি আর একটা গুটি লাগবে গেম চেক করতে তো হয়ে যাবে ও শট গেম চক করে দিলেন কোন মন্ত্র কাজ হবে না ওইটা অনেক ব্যথা আছে ওইটায় আসলে গুরু আজিবার কার লোক আমরা বুঝতে পারিনি শেষ ম্যাচটা দেখছি আমরা হেমাদমুল্লার লোক গুরু আজিবার ময়মন সিং এই নাইছেন কার সাথে হেমাদমুল্লার সাথে বুঝতে পারছেন না ব্যাপারটা কি এত কম না আমাদের স্টেডিয়ামে পেলেন না তারা বাইকে নিয়ে এসে তাকে স্টেডিয়ামের প্লেয়ার রেখেছেন স্টেডিয়ামের আমি তো হারলাম ওই ভাইয়ের সাথে ওই যে ও চারটে প্লেয়ার ব্যাক করে নরমাল প্লেয়ারের সাথে আসছে এটা নরমাল কুখ্যাত ফোনি সবচেয়ে নরমাল এবার ভাই কি 5000 করে খেলবে ওই নরমাল প্লেয়ারটাই খেলবে ওই তো ডবল খেলবে ওই নরমাল প্লেয়ারটাই খেলবে ঠিক আছে ডবল খেলবে ডাবলই তো ঠিক আছে তাই হ্যাঁ আপনি ঠিক করুন ঠিক করে হয়ে গেছে ঠিক আছে হলো হলো কথা ফাইনাল হয়তো একটা ধবি খেতে খেতে কথা ফাইনাল করে ফেললাম আমি আছি ও ও বাইরে জানে
আমরা গুরু আজিবরের কাছে বড় আশা নিয়ে বসে আছি যে কামব্যাক করতে পারে কিনা এই হিটে ফিনিশ দিয়ে। শেষ ম্যাচ কিন্তু ভালো মেরেছেন, আর একটা গুটি খেলতে পারলি 14টি পয়েন্ট। ওরে মারো আপনার গেম কাজ মারলে তো দুটোই লাগতো গুরু, কাজ মারলে দুটো লাগতো। হ্যাঁ তলে দুটো লাগতো, ওটা আমার মনে হয় মারছিল তলে, আর না হলে পরে শাস্ত্রী মারা। দুটোই ছিল। তো কাছে তো শাস্ত্রী মারলে তো হবে না। নেমে গেছিল 28 না না কি কয় না, না। এবারে খেললো, তারপরে বলছে কি হয়ে গেছে। আঙ্গুল কি অন্য নাকি? কাদা দিতে হবে। ডাকাত ডাকাত উনি গুটি মারবে, আমার দিকে তাকাচ্ছেন, তেমন হাসবো না কান। আরে এই গেমটা খুব সরা হয়েছে, এটা হলো তার টার্গেট। মারো জানে আসলে কি সদ্য গো গুরু। আত্মহত্যা করলেন এই হেমাদ মোল্লা, 10টি পয়েন্ট। খালিদ ভাইরা এসে খেলবে, সামনে পড়বে, এত সহজ শর্ট ভাই। মোষের দুধ খেয়ে এসেছেন আমার মনে হয় এই হেমাদ মোল্লা, এত জোর পাই কেমনি, না হলে পরে 28/18 ভাই, হেভি মান কিন্তু। গুরু তো চিনে নাই, গুরু এই পার্টি দিয়ে দেবে না, কি করে কি ক্লিয়ার দিতে পারে, জিততে পারবে, আপনি পারবেন। গুরু যদি ক্লিয়ার দিতে পারে আমি বকশিস মানে উপহার দেব। গুরু এখনো সুযোগ আছে গুরু, গেমটা হিটে দিতে পারলে কিন্তু আমি পুরস্কার করবো এই গুরুকে। জানি এত দূরে পাওয়াটা সরে গেছে, স্টেক আসতে টানবে। ভাই ভাই খেলা কি কথা দিল ভাই ভাই শুরু করলো। প্রেসারে তো খেলতে হবে আপনারা হচ্ছে জেনুইন খেলোয়াড়। এসব কথা বলবো হচ্ছে আমরা, কিন্তু প্রেসারে খেলতে পারবো না। ভাই খেলো ভাই, আর বিপ্লব ভাই, বিপ্লব ভাই, সরি ভালো প্লেয়ার কোনোদিন আননিকাল মারতে পারে না। ওই কেন না দিলেন খেলে আজিও ভাই, জিও ভাই, লাস্ট জন দাও। আরে এ তো অনেক সময় লাগবে, যা হয় এ ভালো লাগে না। গুরু শিষ্যের লড়াই চলছে। কই গুরু শিষ্য লড়াই, দুইজনের তো উস্তাদ। দুই গরু দুই পাত্রে আজকে যে হারবে সে শিষ্য হয়ে যাবে। তুমি গুলমারানি হয়ে গেছে। আহা শুধু সাইড আছেন সাথে কোন বঙ্গের কে করি আজকের জন্য শিষ্য হবে, ভয় পান কেন? আসলে কামাল হ্যাঁ ঈশা এক মাইন না ভাই, এক মাইন না, খেলা করেন। খেলতে তো চাচ্ছি রে ভাই। আমার কথা কে রাখবে? এই ইয়ার কথার কারণে খেলাগুলো নষ্ট হয়েছে। এর কথার কারণে খেলা ভালো লাগে। আজিবার ভাই, কার কথাই মন খারাপ? আরে সেগুলো আমার শিষ্য। ভাই তোর ভাই হইছি শিশু থাক। আপনি শিষ্য নাকি? হ্যাঁ আপনার শিষ্য। তোমরা আসে কোন? এরা আসে কোন? আরে আলতুল কে? চাপ লাগছে না? আজকে যে ময়মন সিংহের লোকের এমনি বুদ্ধি। আরে আলতুল কে? তাহলে আপনাকে বলবেন সিঙ্গেল খেলবো, তখন কি করবেন?
মন খারাপ করেন খেলে কুবা যায় ওরে মা শাবাশ শাবাশ ডাবল গুলোর লড়াই এটা জিনিস চলছে। চিন্তা করেন কামরুল নিয়ে এসে স্যার পাস কামরুল ভাই 1 টাকারও কাজ করে এখন এত কাজ করছে এটা কি তার অন্যায় এটা তো তার ভালো এই খেলাতে গুরুকে যদি খেলাটা ঘোরাতে হয় তাহলে কিন্তু অসাধারণ খেলা উপহার দিতে হবে। এই যে ভালো মেরেছিলেন কিন্তু ভিতরে ঢোকার দরকার ছিল। এক চুটকিতে সব উঠে যাবে এমনি ক্লিয়ার হয়ে যাবে, আপনি কথা বলেন না। গুরু ক্লিয়ার করে দাও। হ্যাঁ আগে হাতটা ধরেলে লাগবে না। হোয়াট এ শট। নো নো, একটি গুটি খেলতে পারলেই 6টা পয়েন্ট পেয়ে যাবে। 6টা পয়েন্ট পেলে কিন্তু গেম হয়ে যাবে। শাবাশ শাবাশ সেই সাথে উইনার হয়ে গেলেন এই হেমায়েত মোল্লা। অনেক ভালো খেলেছেন আমার ভাই। গুরু খুব